সকালের ব্লগটা তো তোমরা অনেক পছন্দ করেছো আর অনেক ভালোবাসা দিয়েছো, আর আজকে তোমাদের সাথে শেয়ার করব দুপুরের ব্লগ। আর দুপুরে কিভাবে রেডি হয়েছি আর মেকআপ টিউটোরিয়ালটাও কিন্তু আজকের ব্লগে দেখিয়ে দেবো। তো দেরি না করে চলো আজকে ব্লগটা শুরু করা যাক। সো হ্যালো এভরিওয়ান, আমি সোমালি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সবার সাথে চলে এলাম। এখন বাজে ওই দুপুর 12টার মতো। তোমরা আশা করি সকালের ব্লগে দেখেছো যে সকালে টিফিন করে কিন্তু আমরা চলে এসেছিলাম বাড়িতে। তো বাড়িতে যখন ঢুকি তখন ওই 11টা 40 মতো বাজে। তারপরে তোমাদের দাদাভাই কিন্তু সুন্দর করে শাড়ি পরিয়ে দিল। মেকআপ করতে প্রবলেম হবে বলেই কিন্তু শাড়িটা আপাতত পিন করে পরা হয়েছে। এমনি কিন্তু নর্মালি এক পিন করেই আজকে শাড়িটা পরবো ভেবেছি, আর সেটাই আর কি পরবো। পুরো ব্লগটা দেখতে থাকো। আজকে একটু তাড়াহুড়োর মধ্যেই রেডি হচ্ছি, কেননা প্রত্যেকে কিন্তু মোটামুটি রেডি হয়ে চলে এসেছে, যেহেতু সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। তো সেই জন্য আর কেউ আর রেডি হয়নি। আগে থেকে কিন্তু কথা ছিল সকালবেলায় সবাই মিলে ঝুমুর নাচের সাথে আর কি পুজো দিতে যাওয়া হবে, আর তারপরে দুপুরবেলায় মেন অনুষ্ঠানের সময় আবার সবাই মিলে রেডি হব। আমরা কিন্তু আগে থেকে প্রচণ্ড এক্সাইটেড ছিলাম, কি শাড়ি পরবো না পরবো, কীরকম সাজুগুজু করবো, সব কিছুই আগে থেকে ভেবে রেখেছিলাম। আর অনুষ্ঠানের দিন যে এরকম বৃষ্টি হবে আমরা স্বপ্নেও ভাবতে পারিনি, মানে সব কিছু আমাদের মাটি করে দিয়েছে। আর আগে থেকে যদি আমরা জানতাম যে সকালবেলায় সবাই রেডি হয়ে চলে আসবে, তাহলে কিন্তু আমরা সকাল সকালই রেডি হয়ে চলে যেতাম। কারণ আসার সময় কিন্তু আমরা পুরো ভিজে গিয়েছিলাম, সেই ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি। যদি থাকতো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করতাম, তোমরা দেখলে বুঝতে পারতে কীরকমভাবে ভিজেছিলাম। আসলে আসার সময় আমরা টোটো পাচ্ছিলাম না, এই বৃষ্টির দিনে কিন্তু তোমাদের দাদাভাই বাইকে গিয়েছিল না। আর অনেকক্ষণ পর যদিও বা একটা টোটো পেলাম, সেই টোটোটা কিন্তু একদমই ঢাকা ছিল না। তো সেই জন্যই কিন্তু আরও প্রচণ্ডভাবে ভিজে গিয়েছিলাম। তো যাই হোক, বাড়িতে এসে কিন্তু জামা কাপড় চেঞ্জ করে তারপরে আবার রেডি হতে বসেছি। আর রেডি হতে হতে কিন্তু প্রচণ্ড টেনশন হচ্ছিল, কারণ যাওয়ার সময় টোটো পাবো কি না। আর যেহেতু এত সুন্দরভাবে সাজুগুজু করছি, যদি আবার ভিজে যাই তাহলে তো সব শেষ। তো সেই জন্যই আর কি টেনশন হচ্ছিল। তো যাই হোক, তোমাদের সাথে এতগুলো কথা শেয়ার করতে করতে আজকের কিন্তু আমার মেকআপ ফুল কমপ্লিট হয়ে গেছে। আর আজকে যেহেতু একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তো সেই কারণেই আর কি মেকআপ টিউটোরিয়াল ব্লগটা ঠিকঠাকভাবে শেয়ার করতে পারলাম না। তো নেক্সট টাইম কিন্তু অবশ্যই রেডি হওয়ার সময় তোমাদের সাথে মেকআপ টিউটোরিয়াল ব্লগ শেয়ার করব, কারণ মেকআপ টিউটোরিয়াল ব্লগটা কিন্তু তোমরা খুব পছন্দ করো। আর এখন কিন্তু আমার মোটামুটি গোল্ড জুয়েলারি পরাও হয়ে গিয়েছে, আর বাড়ির অনুষ্ঠান বলে কথা, গোল্ড জুয়েলারি না পরলে হয়। তো আজকে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আর সব কিছু যেহেতু কমপ্লিট হয়ে গিয়েছে, তো সেই জন্যই কিন্তু শাড়িটা এক পিন করে পরে নিয়েছি। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। ঝড় জল বৃষ্টি যাই হোক না কেন, আমাদের কিন্তু অনুষ্ঠান বাড়িতে পৌঁছাতেই হবে, সেই লক্ষ্যে কিন্তু আমরা তারপরে বেরিয়ে পড়লাম। যাই হোক, টোটোও পেয়ে গিয়েছিলাম। আর আমরা যেটার ভয় পাচ্ছিলাম ভিজে যাওয়ার, আমরা কিন্তু মোটেও একদমই ভিজেছিলাম না, আবার শাড়িতেও কাদা লাগেনি। যাই হোক, আর আমরা কিন্তু একদম ঠিক টাইমেই পৌঁছেছি। এই টাইমে কিন্তু কেক কাটিং শুরু হয়েছিল আর কি। তো যাই হোক, সব কিছুই কিন্তু ঠিকঠাকভাবে দেখতে পেলাম আমরা। আজকের বার্থডে বয়কে কিন্তু তোমরা অবশ্যই উইশ করে দিও। আর বার্থডে বয়টাকে তোমরা আশা করে জেনে গিয়েছো, আর যারা জানো না তাদের উদ্দেশ্যে বলে দিই, এটা হচ্ছে আমার ভাসুরের ছেলে আর কি, জেঠুতো ভাসুরের ছেলে। তো তারই আজকে জন্মদিন ছিল, আর বাড়ির অনুষ্ঠান মানে তো বুঝতেই পারছো কতটা আনন্দের। আর কেক কাটার সময় মজার ব্যাপারটা হলো, কেক কাটার পরে কিন্তু ও নিজেই কেকটা খেয়েছে, তো এটাই সব থেকে মজার ব্যাপার ছিল। আর যখন থেকে ও দাঁড়িয়েছে তখন থেকে কিন্তু কেক কাটার জন্য পুরো ব্যস্ত হয়ে যাচ্ছিল, মানে ক্যামেরাম্যান ওকে ছবি তোলার জন্য দাঁড় করিয়ে রেখেছিল, সেটা কিন্তু ওর একদমই পছন্দ হচ্ছিল না। তো যাই হোক, এখন কিন্তু কেক কাটা কমপ্লিট হয়ে গিয়েছে, এখন গিফট দেওয়ার পালা। ওর বাবা মা কিন্তু ওকে গিফট করলো একটা আংটি, আর তারপরে আমরা আমাদের গিফটটাও দিয়ে দিলাম, রূপোর একটা বাটি। বাটিটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, মানে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও। তারপরেই কিন্তু জেঠু সব থেকে বড় সারপ্রাইজ দিয়েছিল, সেটা হচ্ছে জেঠুর নাতিকে দিয়েছিল স্কুটি। সেটা কিন্তু কাউকে জানিয়েছিল না, একদম দিনের দিন কেক কাটিংয়ের পরে কিন্তু এসে চাবি আর হেলমেট দিয়ে আর কি সবাইকে জানাই। এই ব্যাপারটা কিন্তু আমার কাছে ভীষণ মজার ছিল, কারণ কাউকেই জানায়নি। আর এত বড় সারপ্রাইজ, মানে কেউ তো ভেবেই ছিল না যে স্কুটি দেবে, আর সেই কারণেই কিন্তু সবাই ভীষণ খুশি হয়ে গিয়েছিল। তো যাই হোক, তারপরে তোমাদের দাদাভাই আমাকে কিছু ভিডিও করে দেয় ওখানটা ফাঁকা হলে। তারপরে কিছুক্ষণ আমরা বসেছিলাম, আর এখানে কিন্তু মাসি চলে এসেছে। এটা তোমাদের দাদাভাইয়ের আর কি মাসি, মানে আমার মাসি শাশুড়ি হচ্ছে। তারপরে আমাকে আবার দিদি ডাকলো ছবি তোলার জন্য, আর এটা হচ্ছে এই পুচকুটার মা। তো আমরা দুই জায়ে মিলে কিন্তু অনেক কটা ছবি তুলে নিয়েছি, আর এখানে তোমাদের দাদাভাই আর কি ভিডিও করে দিচ্ছিল আমাদের সবাইকে। আর এই প্রোগ্রামে কিন্তু আর একটাও ভালো জিনিস করেছিল, সেটা হচ্ছে প্রত্যেকটা বাচ্চাদের জন্য রিটার্ন গিফট ছিল। আর এই রিটার্ন গিফটে ছিল পেন্সিল, রাবার, চকলেট, তো বাচ্চাদের পড়াশোনার কিছু জিনিস আর কি ছিল। তারপরে অনেকটা সময় পার হয়ে গিয়েছে, এখন বাজে ওই 3:30 মতো। আমরা কিন্তু খাওয়ার জন্য চলে এসেছি ওপরে, আর দিদিও কিন্তু কিছুক্ষণ আগেই আর কি এসেছে। যেহেতু অনেকটাই বেলা হয়ে গিয়েছে, তো সেই কারণেই আর কি আমরা খেতে বসে পড়েছি। আর অনেকটাই লেট হয়ে গিয়েছে, আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল কিন্তু তখনও। আর বাবা কিন্তু আগের ব্যাচেই বসে পড়েছে, এই যে দেখতে পাচ্ছ বাবার কিন্তু খাওয়া মোটামুটি কমপ্লিট। আর এখানে কিন্তু দুই ভাইয়ের মধ্যে কথা চলছিল। কিছুক্ষণ ওয়েট করার পর আমাদেরকেও কিন্তু খেতে
খেতে দেওয়া শুরু করে দিয়েছি। প্রথমেই ছিল লেবুর স্যালাড, তারপরে ছিল ডিমের ডেভি, তারপরেই ছিল রাইস, ভেজ ডাল, তার সাথে ছিল চিপস, আর তার কিছুক্ষণ পরে কিন্তু চলে এসেছে ইলিশ মাছ। আর ইলিশ মাছটা জাস্ট ওয়াও হয়েছিল। তো ওগুলো শেষ করার পরে কিন্তু আমরা মেন আইটেমে চলে এসেছি। ছিল পোলাও আর তার সাথে ছিল মাটন। আর এই কম্বিনেশনটা তো দারুণ, তোমরা জানো। আর আমার কিন্তু পোলাওয়ের সাথে মাটন দারুণ লাগে, দারুণ, মানে বলে বোঝাতে পারবো না। তারপরে কিন্তু চাটনি ছিল, সেটার আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। আর এরপরে যে আইটেমটা সেটা কিন্তু আমার সব থেকে ফেভারিট, তোমরা জানোই, কেশরী ভোগ, আর তার সাথে ছিল রাজভোগ। তো সব কিছু খাওয়া কমপ্লিট হয়ে গেলে দিয়ে দিয়েছিল আইসক্রিম। তো যাই হোক, খাওয়া দাওয়ার পর্ব তো শেষ হয়ে গিয়েছে, এখন কিন্তু আমরা নিচে চলে এসেছি। আর এই পুচকুটাকে দেখে কি তোমরা চিনতে পারছো? আগের রবিবারেই কিন্তু এই পুচকুটার অন্নপ্রাশন ছিল, সেই অন্নপ্রাশনের ব্লগটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি। আর এই পুচকুটা কিন্তু খুবই শান্ত, সবার কোলেই যায়। দেখো তোমাদের দাদা ভাইয়ের কোলেও কি সুন্দর বসে আছে। আর এদিকে আমি তো হাত দিচ্ছিলাম, আর হাতটা নিয়েই কিন্তু সঙ্গে সঙ্গে মুখে দেওয়ার চেষ্টা করছি। তো যাই হোক, তারপরে কিন্তু মায়ের সাথে কিছু ছবি তুলে নিলাম। আজকে তো তোমাদেরকে দেখানোই হয়নি মাকে। আর মাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো যাই হোক, তারপরে ওখানে অনেকক্ষণই ছিলাম, ওই 6টা 6:30 মতো ছিলাম। তারপরে বাড়ি চলে এসেছি ফ্রেশ হয়ে। আর বাড়িতে তো দাদারা একদমই আসতে দিচ্ছিল না, বারবার থাকার কথা বলছিল। কিন্তু ওখানে অনেকেই বলেছিল আমাদের বাড়িতে আসবে, তো সেই কারণেই আর কি বাড়িতে এসেছিলাম। তো তারপরে ফ্রেশ ট্রেশ হওয়ার পর কিন্তু আমি বলে এসেছিলাম যে রাত্রে আবার যাব, তো সেই জন্য কিন্তু আমি আর তোমাদের দাদাভাই ওই 8:30 মতো আবার বেরিয়ে পড়েছিলাম। তারপরে কিছুক্ষণ গল্প টল্প করার পর রাতের ডিনারটা কিন্তু ওখান থেকেই করে এসেছি। আর তারপরেই যেহেতু অনেকটাই রাত হয়ে যাচ্ছিলো, আর বাড়ি যেহেতু আসতেই হবে, তো সেই জন্যই আর কি বেরিয়ে পড়েছি। তো আজকে সারাদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ারে অবশ্যই চাই। আর যারা যারা আমার পেজটাকে এখনও ফলো করেনি তারা প্লিজ পেজটাকে ফলো করে দিও। তো চলো, আজকের মতো সবাইকে টাটা, গুড নাইট।